কমে যাবে। এভাবে মায়ের জল খাও, মাকে ঠিক করে ডাক, বুঝতে পারছিস তো? একটু কমেছে তো? কমেছে তো? হ্যাঁ, তো বাকিটাও পুরোটা কমে যাবে, বুঝতে পারছিস তো? ঠিক আছে, মায়ের জল তো তেল দিয়ে গেছিস, আস্তে আস্তে খা, মাকে ডাক। মাছ দিয়ে দিয়েছি, ঠিক আছে, ওগুলো ভালো কর, আস্তে আস্তে ঠিক হবে। আর প্রত্যেকদিন স্নান করার সময় মাকে একটু মন দিয়ে ডাকবি, আর সেই প্রার্থনা বলতে দেখবি ঠিক হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি বলছিস? সেটা তো তোর কাল দোষ আছে, বিবাহ বন্ধন করা আছে, বুঝতে পারছিস না? তোর শারীরটা শুকনো বান মেরে দিতে, তোর শরীরে কি অবস্থা হয়েছে দেখ তুই। শরীর তো শুকনো করে দিয়েছে, পেটে ব্যথা করছে, পেটে ব্যথা তো কমেছে, কমেছে তো? এবারে পুরোটাও কমে যাবে, বিবাহ বন্ধনও খুলে যাবে, সব ঠিক হয়ে যাবে। একটু মাকে আগে শরীর ঠিক হোক, তারপরে মাকে ডাক, তো বিবাহ বন্ধন খুলে যাবে, বুঝতে পারছিস? শারীরিক দিয়ে ঠিক হয়, তারপর বিবাহ বন্ধন খুলবে এবং বিবাহ হবে। আর যেগুলো হচ্ছে সেগুলো পছন্দ হচ্ছে না, তাই তো? এটাকে বলে তোর বিবাহ বন্ধন করা আছে, শারীরিক সমস্যা করা আছে, বিবাহ বন্ধন করা আছে, এবং কর্মদিক দিয়েও ঠিক নয়। রোজগার করছিস কিন্তু টাকা পয়সা রাখতে পারছিস না। রাখছিস? রাখতে পারছিস? টাকা কিন্তু রোজগার করছিস, কিন্তু রাখতে পারছিস না, তাই তো? হ্যাঁ, তাই এগুলো সব ঠিক হয়ে যাবে। আগে শারীরিক সমস্যা কর, ঠিক কর, তারপরে আস্তে আস্তে ঠিক হবে, বিবাহ বন্ধন হবে, সব হবে। এই মন্দিরেই তোর বিয়ে হয়ে যাবে মায়ের আশীর্বাদ। ঠিক আছে?